একটা প্রশ্ন করি, আজ আপনি সফল অথবা ব্যর্থ যেটাই হন না কেন, ঠিক 31 মাস আগে আপনি কোনো একটা কাজ করেছিলেন অথবা কোনো একটা কাজের সিদ্ধান্ত নিয়েছিলেন, আর যেটার কারণেই আপনি আজ সেটার ফলাফল ভোগ করছেন। আপনি কি একটু ভেবে বলতে পারবেন ঠিক 31 মাস আগে আপনি কোন কাজটি করেছিলেন? না, আপনি ঠিকমতো মনে করতে পারবেন না, কারণ সেই দিনটি ছিল একবারেই সাধারণ। সকালটাও অন্য সবার মতোই শুরু হয়েছিল। আপনি হয়তো চা খেয়েছিলেন, অফিসে গিয়েছিলেন, হয়তো কোনো একজন মানুষের ফোন ধরেননি, কিংবা হয়তো কারো সাথে কথা বলার বদলে চুপ হয়েছিলেন। সেই ছোট্ট তুচ্ছ একটা সিদ্ধান্ত যেটা আপনি হালকা ভেবে নিয়েছিলেন, সেটাই হয়তো চুপি চুপি আপনার জীবনের গতিপথ বদলে ফেলছে। আপনার চারপাশের সফল মানুষগুলোর দিকে তাকান, তারা সবাই কি আলাদা? না, তারা ঠিক আপনার মতোই। তাদের জীবনেও সকাল হয়, রাত হয়, ইমোশন আসে, ব্যর্থতাও আসে, তবুও তারা দিন শেষে কোথাও না কোথাও পৌঁছে যায়, আর আপনি থেমে থাকেন। আপনার এই থেমে থাকার কারণটা জানেন কি? এই ভিডিওর শেষে আপনি এটা জানতে পারবেন যে আপনি কিভাবে প্রতিদিন নিজের অজান্তেই নিজের ভবিষ্যৎকে তৈরি করছেন অথবা নিজ হাতেই নিজের ভবিষ্যৎকে ধ্বংস করছেন। একটা চকলেট কেক, একটা ফোন কল, একটা রাস্তায় 5 মিনিট হাঁটা, এই ছোট ছোট বিষয়গুলো আজ তুচ্ছ মনে হলেও কালকে ভয়ঙ্কর অথবা অনেক আনন্দময় হয়ে উঠবে আপনার জন্য। আজকের এই কথাগুলো যদি আপনি মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, তাহলে হয়তো 31 মাস পর আপনি নিজেকে সম্পূর্ণ নতুন একটা জায়গায় দেখতে পারবেন। আপনি কি তৈরি আছেন আজকের এই কথাগুলো বোঝার জন্য, যেটা সবাই এড়িয়ে চলে? সত্যটা জানার সাহস আছে তো আপনার? তাহলে চলুন জেনে নেই। আপনি হয়তো ভাবছেন জীবন তো অনেক ছোট একটা জার্নি, তাহলে কিভাবে এত ছোট ছোট বিষয়গুলো এত বড় বড় প্রভাব ফেলতে পারে আমাদের জীবনে? উত্তরটা খুব সহজ, কারণ আমাদের জীবনটা আসলে ছোট ছোট মুহূর্তগুলোর এক একটা যোগফল। একটা গল্প শুনলে আপনি হয়তো বুঝতে পারবেন। ধরুন, আজ আমি আপনাকে 2টি অফার দিই। এক, আজ আপনি আমার কাছ থেকে 10 কোটি টাকা একবারই ক্যাশ নিয়ে যাবেন, অথবা আজ 1 টাকা নিয়ে যাবেন, কাল এসে 2 টাকা নিয়ে যাবেন, তারপর 4 টাকা, এরপর 8 টাকা। এভাবে প্রতিদিন আপনি দ্বিগুণ টাকা নিয়ে যাবেন আমার কাছ থেকে, এবং 31 দিন পর্যন্ত আপনি এই টাকা নিয়ে যেতে পারবেন। এখন বলুন, আপনি কোন অপশনটি নেবেন? আপনি যদি 10 কোটি টাকা দেখে প্রথম অপশনটি চুজ করেন, তাহলে আমি বেছে নেব দ্বিতীয় অপশনটি। আর দ্বিতীয় অপশনটি চুজ করার কারণে 31 দিন হতে হতে আমার কাছে কত টাকা জমা হয়ে যাবে জানেন? প্রথম দিন আমার কাছে থাকবে 1 টাকা, আর আপনার কাছে থাকবে 10 কোটি টাকা। দ্বিতীয় দিন আমার কাছে থাকবে 2 টাকা, আপনার কাছে 10 কোটি টাকা। পঞ্চম দিন আমার কাছে থাকবে 16 টাকা, আপনার কাছে থাকবে 10 কোটি টাকা। 10 দিন পরে আমার কাছে 512 টাকা, আপনার কাছে থাকবে 10 কোটি টাকা। 20 দিন পরে আমার কাছে 5 লাখ টাকা, আর 31 দিন পর আপনার কাছে 10 কোটি টাকা, এবং আমার কাছে থাকবে 107 কোটি টাকা। এটা কি আপনার কাছে জাদু মনে হয়? না, এটা হলো ছোট ছোট সিদ্ধান্তগুলোর বিশাল শক্তি। চলুন এবার বাস্তব জীবন থেকে 3 জন মানুষের গল্প শুনে আসি। 3 জনই আমাদের মতোই। তাদের নাম রাজীব, সাগর আর আকাশ। তারা 3 জনই একই বয়সী, একই রকম পরিবারে জন্ম, তাদের সবার পারিবারিক ইনকাম প্রায় সমান, এমনকি একই শহরে এবং একই রুটিনে তাদের দিন শুরু হতো। কিন্তু তাদের 3 জনের মধ্যে খুব ছোট্ট কিছু পার্থক্য ছিল, আর তা হলো রাজীবের মধ্যে ছিল অভিযোগ। সে সবকিছুতেই অভিযোগ খুঁজে পেত। সে তার আশেপাশের প্রতিটি বিষয়ে কোনো না কোনো অভিযোগ খুঁজে পেত।
সে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মোবাইল স্ক্রল করত, তার মুখটা ভার করে অফিসে যেত। বসের প্রতি রাগ, ট্রাফিক নিয়ে অভিযোগ, পারিবারিক সমস্যার কারণে সবসময় ফ্রাস্ট্রেশনে থাকা, এমনকি সোশ্যাল মিডিয়ায় এসে লিখছে দুনিয়াটা বাজে লোক দিয়ে ভর্তি হয়ে গেছে। রাজীবের দিন শুরু হতো অভিযোগ দিয়ে এবং শেষও হয়ে যেত অভিযোগ দিয়ে। সে ভাবত সবাই ভালো চলছে, শুধু আমি আটকে আছি। কিন্তু সে এটা বুঝতে পারত না যে তার প্রতিদিনের অ্যাটিটিউডই তাকে আটকে রাখত। এরপর সাগর, সে নিজের অদৃশ্য গতি করত। প্রতিদিন রাতে সে তার বাড়িতে হাতে একটা চিপসের প্যাকেট নিয়ে নেটফ্লিক্স চালাতো। সকালে লেট করে ঘুম থেকে উঠত আর কাল থেকে জিম করব এরকম চিন্তা ভাবনা করত। এত কঠিন কিছুর দরকার কি, খুব সহজেই তো জীবন পার করে দেয়া যায়, এরকম চিন্তা ভাবনা তার মাথায় ঘুরতে থাকত। আসলে সাগরের ভুলটা হলো সে কোনো বড় ভুল করে না, বরং সে প্রতিদিন নিজের সাথে খুব ছোট ছোট অবহেলা করে। সে ভাবে আজ একটু আরাম করে নেই, কাল থেকে সব ঠিক করে নেব। কিন্তু তার এই প্রতিদিনের অবহেলাগুলোই তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছিল। আর অপরদিকে আকাশ ক্ষুদ্র ক্ষুদ্র উন্নত অভ্যাসে বদলে যাওয়ার চেষ্টা করত। আকাশ প্রতিদিন সকালে হাঁটে, ঘুমের আগে 10 মিনিট বই পড়ে, দিনে 2 লিটার পানি পান করে। সে তার ফোকাসকে ঠিক রেখে সারাদিনের সব কাজ শেষ করে। আকাশও প্রতিদিন রাজীব অথবা সাগরের মতোই তার দিন শুরু করছিল, কিন্তু সে প্রতিদিন একটা ছোট্ট অভ্যাস বেছে নিয়েছিল, আর তা হলো সকালে 15 মিনিট হাঁটা, রাতে 10 পৃষ্ঠা বই পড়া, দিনে 1 গ্লাস পানি পান করা। কিন্তু মজার বিষয় হলো প্রথম 5 মাস 10 মাস কিছুই বোঝা যাচ্ছিল না। প্রথম দিকে তারা 3 জনই একই রকম দেখাচ্ছিল, কিন্তু 18 মাস পর থেকেই তাদের মধ্যে ম্যাসিভ চেঞ্জ দেখা যাচ্ছিল। এরপর 31 মাস পর গিয়ে তাদের মধ্যে পার্থক্যটা স্পষ্ট হয়ে উঠল। আসলে তাদের জীবনে জেনেই হোক না জেনেই হোক 4টি বিশেষ রুল কাজ করেছিল। প্রথম রুলটি হলো ইনভিজিবল রুল। শুরুর দিকে আপনি হয়তো সকাল 6টায় উঠে জিমে গেলেন। 1 সপ্তাহ পর গিয়ে আপনি আয়নায় দেখলেন কিছুই বদলায়নি। প্রথম দিকে বই পড়লেন 10 দিন, কিন্তু দুনিয়ায় কিছুই নতুন মনে হতে শুরু হলো না আপনার। আর এই প্রথম দিকটাতেই আপনার মনে হতে শুরু হয় এই সব কিছু কাজে আসছে না। কিন্তু কষ্ট হলেও সত্য বিষয়টি হলো আপনার ভেতরের প্রতিটি বিষয় প্রতিনিয়ত প্রস্তুতি নিচ্ছিল। গাছের একটা ছোট্ট বীজ, সেও তো মাটির নিচে চুপচাপ বেড়ে ওঠে, চোখে পড়ে না, কিন্তু সে প্রতিনিয়ত বেড়ে ওঠে। দ্বিতীয় যে রুলটি কাজ করেছিল সেটি হলো 1 ডিগ্রি অফ রুট। একটু ভুলেও আপনি পুরো হারিয়ে যান। সামান্য একটু ভুলের কারণেও আপনার জীবনের অনেক বড় বড় জিনিস হারিয়ে যায়। ধরুন আপনি প্লেন চালাচ্ছেন, আপনি আপনার গন্তব্যে পৌঁছানোর জন্য যে রুট দিয়ে যেতে হবে সেই রুট থেকে 1 ডিগ্রি পথ সরে গেলেন। শুরুতে কিছুই মনে হবে না আপনার, কিন্তু 1000 কিলোমিটার পরে আপনি পৌঁছাবেন সম্পূর্ণ একটা ভিন্ন দেশে। জীবনটাও ঠিক তাই। একদিনের ভুল সিদ্ধান্ত আপনার কাছে আজ কিছুই না, কিন্তু 2 বছর পরে সেটা আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখান থেকে আপনার ফিরে আসাটা অনেক কঠিন হয়ে দাঁড়াবে। 3 নাম্বার যে বিষয়টি তাদের জীবনে কাজ করেছে সেটা হলো শর্ট টাইম প্লেজার। শর্ট টাইম প্লেজার ভার্সেস লং টাইম পেইন। জাঙ্ক ফুড খেলে মজা হয়, বই পড়লে বোরিং লাগে, ঘুমিয়ে থাকলে শান্তি লাগে, আর সকালে উঠতে কষ্ট হয়। এটাই ফাঁদ। যা আপনাকে এখন কষ্ট দেয় সেটা আপনাকে ভবিষ্যতে বিজয় বানায়। তাই আপনি যদি কষ্টগুলোকে বেছে না নেন, তাহলে আপনার জীবনে একমাত্র বিকল্পই হলো ভবিষ্যতে আফসোস করা। তাদের জীবনে 4 নাম্বার এবং সর্বশেষ যে বিষয়টি কাজ করেছিল সেটা হলো ডিসিপ্লিন ভার্সেস রিগ্রেট। কষ্ট থেকে কেউই বেঁচে থাকতে পারে না।
কষ্ট করতেই হবে। জীবনে দুই ধরনের কষ্ট আসে, এক শৃঙ্খলার কষ্ট, দুই ব্যর্থতার আফসোস। শৃঙ্খলার কষ্ট কয়েক ঘন্টার, কিন্তু আফসোসের কষ্ট সারা জীবনের। এখন সিদ্ধান্ত আপনার, কোন কষ্টটাকে আপনি বেছে নেবেন। আজকের ক্ষুদ্র অভ্যাস কালকের ভবিষ্যৎ গড়ে তোলে। আপনি আজ যেভাবে জীবনকে বেছে নিচ্ছেন সেটাই নির্ধারণ করবে আপনি 31 মাস পর রাজীব, সাগর না আকাশ হয়ে গড়ে উঠবেন। জীবন বদলাতে কখনোই বড় কিছু লাগে না। প্রতিদিন 1% ভালো হওয়ার সংকল্প থাকাটাই যথেষ্ট। কারণ দিন শেষে পাহাড় তো এক একটা বালুকণার জমাট বাঁধা রূপ। আপনার আশেপাশে হাজারো লোক আছে যারা প্রতিনিয়ত শুধুমাত্র বেঁচে থাকার জন্যই কাজ করে। আপনি কি তাদেরই একজন হবেন, নাকি সেই মানুষগুলোর একজন হবেন যারা জীবনে একদিন সবার জন্য উদাহরণ হয়ে থাকে? জীবন আজই শুরু হয়। এক কাপ পানি, একটু হাঁটা, একটা ভালো সিদ্ধান্তই হতে পারে আকাশের মতো জীবনের একটা টার্নিং পয়েন্ট। হয় জীবনকে আপনি চালাবেন, না হয় জীবন আপনাকে চালাবে। এখনই সময় হালটা নিজের হাতে নেওয়ার। কারণ আপনার আশেপাশের মানুষগুলো আপনাকে যতই খারাপ বানানোর চেষ্টা করুক না কেন, আপনি শুধু প্রতিটা মুহূর্ত কাজে লাগিয়ে নিজেকে বদলাতে থাকুন। আপনি শুধু প্রতিটা মুহূর্ত কাজে লাগিয়ে নিজেকে বলতে থাকুন, আমিই পারবো, ইনশাআল্লাহ আমিই পারবো।